আপনি যদি যে কোনো মাসের 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার 7-এর দ্বারা। অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 7। আর এই 7 নম্বরের রুলিং প্ল্যানেট হলো কেতু। আর এই কেতু প্ল্যানেটকে ছায়া বা শ্যাডো প্ল্যানেট বলা হয়ে থাকে, কারণ এই কেতু প্ল্যানেটের অবশিষ্ট সোলার সিস্টেমের মধ্যে দেখা যায় না। আর আপনারা যদি এই কেতু প্ল্যানেটের বা কেতু গ্রহের ছবি গুগলে বা অন্য কোনো জায়গায় দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন এই কেতু প্ল্যানেটের মাথাটা নেই, অর্থাৎ শুধু দেহটা আছে। সেই কারণে এই কেতু প্ল্যানেটকে শ্যাডো বা ছায়া প্ল্যানেট বলা হয়ে থাকে। কেন কেতু গ্রহের মাথা নেই, শুধুমাত্র দেহটি আছে, তার ডিটেলস আলোচনা 4 নম্বর বা রাহুর ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। তবে এই ভিডিওতে বোঝার সুবিধার্থে ছোট্ট করে আমি আপনাদের উদ্দেশ্যে এই স্টোরিটি বলে নেব। সমুদ্র মন্থনের সময় এক রাক্ষস দেবতাদের রূপ ধারণ করে অমৃত পান করে ফেলেছিল। আর তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার গলাটাকে কেটে দিয়েছিল। আর এই কাটার পর মাথার অংশটি হয়েছিল রাহু আর দেহের অংশটি ছিল কেতু। তো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেতুর শুধুমাত্র দেহের অংশটি আছে, মাথা নেই। আপনি যদি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে তিনি রুল হবেন কেতুর দ্বারা। বন্ধুরা, কেতুর যে শুধুমাত্র দেহটি আছে এই ব্যাপারটি আপনারা ভালো করে বুঝে নিন। আগামী আলোচনাতে সায়েন্টিফিক এবং লজিক্যালি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন লজিকের বাইরে কোনো কিছু বলতে আমি একদম পছন্দ করি না। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে যা আলোচনা করতে চলেছি আপনারা শুনে একদম অবাক হয়ে যাবেন। আর এই 7 নম্বরের মানুষরা, হ্যাঁ বন্ধুরা, এই 7 নম্বর রুল হওয়া মানুষরা এই আলোচনা শুনে হয়তো তাদের চোখের জল চলে আসতে পারে। সমস্ত বিষয় আলোচনা করব। তার আগে এই চ্যানেলে আপনাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি অনেক মোটিভেশন পাই এবং আগামী দিনে আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আরো উপহার দিতে পারি। তো সেই কারণে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার মূল আলোচনায় আসা যাক। প্রথমে বলি, 7 নম্বরের মানুষরা প্রচন্ড গিভিং নেচারের হয়ে থাকেন। আপনারা যতটা দেবেন, মানে যতটা গিভিং নেচারের হবেন ততটাই ইউনিভার্স আপনাদেরকে ফেরত দেবে, মানে প্রচুর পরিমাণে প্রাচুর্য আপনারা ফেরত পাবেন। আর কেতুর যেহেতু মাথা নেই সেই কারণে অন্যদেরকে খুব সহজেই বিশ্বাস করে নেন। ইনোসেন্ট মানুষ হয়ে থাকেন এনারা, মানে খুবই ভদ্র শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকেন এই 7 নম্বরের ব্যক্তিরা। এবার এনাদের যেহেতু মাথা নেই সেই কারণে এই মাথা কমপ্লিট করার জন্য এনারা কি করবেন, আরে যার খুশি মাথা লাগিয়ে দাও। সূর্যের মাথা লাগিয়ে দাও, চাঁদের মাথা লাগিয়ে দাও, রাহুর মাথা লাগিয়ে দাও, বুধের মাথা লাগিয়ে দাও, শুক্রের মাথা লাগিয়ে দাও, শনির মাথা লাগিয়ে দাও, যার খুশি মাথা এই কেতুর সাথে লাগিয়ে দাও, যাতে করে এই কেতুর বডি কমপ্লিট হতে পারে। এই ধরনের মানুষরা অন্যের প্রতি ডিপেন্ড বা ভরসা সাধারণত বেশি করে থাকেন। শ্যাডো বা ছায়া প্ল্যানেট এজন্যই, কারণ দ্বিতীয় ব্যক্তির উপর ভরসা এনাদের করতে হয়। নিজেদের আইডেন্টিটি বা পরিচয় সাধারণত থাকে না, কারণ মাথা নেই। তাই নিজের আইডেন্টিটি বা পরিচয় কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়ে। এবার লজিক্যালি ভাবে আপনাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করব, আপনারা ভালো করে শুনবেন। কেতু প্ল্যানেটের যেহেতু মাথার অংশটি নেই, শুধুমাত্র দেহের অংশটি আছে, তাই সমস্ত ডিসিশন এনারা কোথা থেকে নেবেন, মাথা তো নেই, সেই কারণে সমস্ত ডিসিশন কোথা থেকে নেবেন, মন থেকে নেবেন। সমস্ত ভাবনা চিন্তা সবকিছু এনারা মন থেকে নিতে চাইবেন। আর জন্যই এই 7 নম্বরের মানুষরা অন্যদেরকে খুব সহজে বিশ্বাস করে ফেলবেন। আর এখানেই হবে বিপত্তি। এই 7 নম্বরের মানুষরা লাইফের মধ্যে অনেকবার, একবার নয় একাধিকবার ফ্রডের শিকার হতে পারেন, মানে ঠকে যেতে পারেন লাইফের মধ্যে। আর এই ফ্রড বা ঠকে যাওয়া আপনার বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, মানে আপনি যদি জয়েন্ট পার্টনারশিপে কোনো বিজনেস করেন সেক্ষেত্রে আপনি ফ্রডের শিকার হতে পারেন। ভালোবাসা
বা পার্মানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার সাথে ফ্রডের সম্ভাবনা হতে পারে। এছাড়াও আপনি যদি কাউকে টাকা ধার দেন, গেল আপনার সেই টাকা উদ্ধার করতে কত ঘাম ঝরাতে হবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আর সেই জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটিই কথা বলবো, সহজে কাউকে জীবনে বিশ্বাস একদম করবেন না। যদি বিশ্বাস করতেই হয় তাহলে সেই মানুষকে ভালো করে যাচিয়ে নিন, যাতে করে আপনারা ফ্রড না হতে পারেন। আর আপনারা এটা এনশিওর করবেন সেই মানুষ যেন আপনার ক্ষেত্রে অনেক সুটেবল হয়, এই বিষয়টিকে অবশ্যই দেখে নেবেন। 7 নম্বরের মানুষদের ইন্ডিপেন্ডেন্স সিদ্ধান্ত নিতে অনেক সময় প্রবলেম হতে পারে, নিজের প্রতি কনফিডেন্স অনেক সময় কম থাকার কারণে। তাই একাধিক সময় এনারা কনফিউজড হয়ে যান। যদি কোনো ভালো মানুষের সাপোর্ট এই 7 নম্বরের মানুষরা পান, তাহলে এনারা লাইফে খুব ভালো কিছু করতে পারবেন। তাই আপনাদের মধ্যে কারোর যদি 7 নম্বরের কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে তাদের প্রতি ভালো করে কেয়ার নিন, তাদেরকে ভালো করে সাপোর্ট দিন, যাতে তারাও লাইফে অনেক সাকসেস পায় এবং এগিয়ে যেতে পারে। বন্ধুরা, একটু আগেই আপনাদেরকে আমি বললাম এই 7 নম্বরের মানুষদের একাধিকবার ফ্রড বা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর সেখান থেকেই এনারা প্রচন্ড পরিমাণে স্পিরিচুয়াল হয়ে থাকেন। মানে এনাদেরকে দেখবেন মন্দির, গুরুদুয়ারা, মসজিদে একাধিকবার সেখানেই পড়ে থাকতে। মানে এনারা খুবই স্পিরিচুয়াল এবং ধার্মিক মানুষ হয়ে থাকেন। এবার এই 7 নম্বর মানুষদের সব থেকে শক্তিশালী বা স্ট্রেংথের কথা আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনবেন। এই 7 নম্বর মানুষদের সব থেকে ভালো জিনিস হলো ইনটিউশন পাওয়ার। এনাদের খুবই স্ট্রং থাকে, মানে সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় এনাদের খুবই স্ট্রং হয়ে থাকে। হ্যাঁ, এই 7 নম্বর মানুষদের ইনটিউশন পাওয়ার খুবই স্ট্রং হয়ে থাকে। কেন হয়ে থাকে লজিক্যালি বলবো আপনাদেরকে। আপনারা জানেন লজিকের বাইরে আমার আবার কোনো কিছু বলতে ভালোই লাগে না। এক্সাম্পল, আপনি অনেককে দেখবেন কোনো মানুষের একটি অঙ্গ হয়তো নেই, ধরে নিন কোনো মানুষের একটি হাত নেই, তাহলে সেই হাতের ক্ষমতা বা পাওয়ার অন্য হাতে অনেকটাই সে ডেভেলপ করে নিতে পারে। বা একটি পা যদি কোনো মানুষের না থেকে থাকে, তাহলে অন্য পায়ের ওপর সমস্ত ক্ষমতা শেয়ার করে নেওয়ার চেষ্টা করেন। মানে অন্য পাকে খুবই স্ট্রং বা ডেভেলপ করে নেওয়ার সামর্থ্য অনেকটাই করে নিতে পারে সেই মানুষ। তো এবার আপনারা লজিক্যালি ভাবুন, কেতুর কাছে মাথা নেই, সেই কারণে এই কেতু সমস্ত ডিসিশন কোথা থেকে নেবে? অর্থাৎ এনাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়কে এতটাই বাড়িয়ে ফেলেন বা ডেভেলপ করে ফেলেন, যা থেকে বাইরে বা কোনো কিছু ঘটনা ঘটার পূর্বে এনারা অতি সহজেই বুঝতে পেরে যান। আর সেই কারণেই 7 নম্বরের মানুষদেরকে আমি বলবো যে তাদের যে ইনটিউশন পাওয়ার আছে তার প্রতি কনফিডেন্স রাখতে এবং সেটিকে ব্যবহার করতে, যা থেকে আগামী দিনে হয়তো আপনাদের ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক কমে যেতে পারে। এছাড়াও এই ধরনের মানুষরা রিসার্চার খুব ভালো হতে পারেন। কল্পনা শক্তি এনাদের খুবই স্ট্রং থাকে। কোনো টপিক যদি এনাদের মাথায় একবার ঢুকে যায়, তাহলে সেই বিষয়টিকে চুলচেরা খোঁজার চেষ্টা করবেন, মানে ডিপে চলে যান। এই কারণে এই 7 নম্বরের মানুষরা খুব ভালো রিসার্চার হয়ে থাকে। এছাড়াও 7 নম্বরের মানুষরা অপোজিট সেক্সের দিকে অ্যাট্রাক্ট হয়ে পড়তে পারেন একাধিক সময়। ইনফ্যাচুয়েশন ব্যাপারটা খুবই বেশি করে থাকতে পারে এনাদের মধ্যে, ভালোবেসে ফেলতে পারেন অন্যদেরকে খুব সহজেই। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে এনাদের মধ্যে, বা কোথাও না কোথাও ম্যারেড লাইফ কিছুটা প্রবলেমেরও হতে পারে এই 7 নম্বরের মানুষদের মধ্যে। আমি এই রকমটা একবারও বলছি না, এরকম ঘটনা বা এরকম সমস্যা সমস্ত 7 নম্বর মানুষেরই হবে। আমি এটাই বলতে চাইছি এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ কেতুর মাথা নেই, এরকম হওয়ার সম্ভাবনা হতে পারে। বন্ধুরা, এই ছিল 7 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র। আপনি যদি 7 দ্বারা রুল না হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার পরিচিত আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন তাদেরকে এই চরিত্র তাদের সাথে মিলছে কিনা। আপনি দেখবেন 100% মিলে যাবে।
আপনি শুধু শেয়ার করে দেখুন। এবার আসি আপনার জন্য লাকি নাম্বারের দিকে। আপনি যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে 6, 5, 4, 1। আর আপনার জন্য ব্যাড নাম্বার হবে, এখানেই আমি আপনাদেরকে একটি কথা বলবো, এই 7 নম্বর কোনো নাম্বারের সাথে এনিমি রাখে না বা শত্রুতা রাখে না। সেই কারণে 7 নম্বরের কোনো শত্রু বা এনিমি নাম্বার নেই। 7 নম্বর সকল নাম্বারের সাথে মিত্রতা রাখে। এবার আসি আপনার জন্য লাকি কালারের দিকে। আপনি যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য লাকি কালার হবে গ্রিন বা সবুজ, সাদা বা হোয়াইট। আর আপনার জন্য ব্যাড কালার হবে ব্ল্যাক বা কালো। এই কালারটিকে অবশ্যই রেগুলার বেসিসে অ্যাভয়েড করবেন, যা থেকে আপনার জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।